জয়নিতাই জয় গৌর। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সবাই সুখে আছেন, শান্তিতে আছেন। দেখবেন কিছু কিছু মানুষ থাকে যে কোনো পরিস্থিতিতেই তারা অবিচল থাকেন, অর্থাৎ যে কোনো পরিস্থিতিতেই তাদের মনে একটা অদ্ভুত ধরনের শান্তি থাকে। এদের কেতু খুব ভালো, এদের বৃহস্পতি খুব ভালো, এদের চন্দ্র খুব ভালো, হতে পারে এই তিনটেই খুব ভালো। বিশেষ করে চন্দ্র এবং কেতু তো অবশ্যই খুব ভালো, এবং বৃহস্পতির কৃপাও অবশ্যই আছে। যে লোক সত্যি সত্যি যে কোনো পরিস্থিতিতে অবিচল থাকতে পারেন এবং একটা ইনার পিস অনুভব করেন, ভেতরে একটা অভ্যন্তরীণ একটা শান্তি তিনি অনুভব করেন যে কোনো পরিস্থিতিতেই, একমাত্র হাত পা ভেঙে না গেলে আর কি, শরীরে কোনো অসুবিধে যদি না থাকে, বাহ্যিক কোনো অসুবিধে তাদের মনকে স্পর্শ করতে পারে না, বাহ্যিক কোনো চাওয়া পাওয়া তাদের মনকে স্পর্শ করতে পারে না, এরকম লোক থাকে, তারাই কিন্তু সুখী। সুতরাং সুখী হতে গেলে, শান্তিপ্রিয় এবং সুখী হতে গেলে আপনার কেতু, চন্দ্র এবং বৃহস্পতি ভালো হতে হবে। যে কোনো দুটি বা একসঙ্গে সবগুলি ভালো হলে খুবই ভালো। যাদের এগুলোর মধ্যে বিশেষ করে চন্দ্র পীড়িত, বৃহস্পতি খারাপ বা কেতু খারাপ, যদি চন্দ্র পীড়িত হয় তাহলে মন চঞ্চল হবে, মন সবসময় ব্যাকুল থাকবে, কোনো কিছুতেই শান্তি পাবে না। রাতের বেলা মনে হবে দিনটা ভালো ছিল, দিনের বেলা মনে হবে রাতটা ভালো ছিল। ছোটোবেলাটা মনে হবে, ছোটোবেলায় মনে হবে বড় কবে হব, বড় হয়ে যাওয়ার পর মনে হবে ছোটোবেলা ভালো ছিল। সব কালেরই সব সময়ের একটা আনন্দ আছে, তৃপ্তি আছে, সেটা সে নিতে পারবে না। নুন ভাত খেয়েও একটা আনন্দ থাকা যায়, কিন্তু সে নুন ভাত রোজ খেলে মনে হবে তার মাংস ভাত খেতে হবে। রোজ এমনও লোক আছে রোজ মাংস ভাত খেলে বলবে নুন ভাত খেতে হবে, তাতেও তার অতৃপ্তি হয়। এইসব লোকেরাই, অর্থাৎ কিনা এই ধরনের বিশেষ করে চন্দ্রপীড়িত বা দেখা গেল চন্দ্র, কেতু, বৃহস্পতি এগুলোর মধ্যে এক বা দুই বা সবগুলি পীড়িত, সবগুলি খারাপ, সবগুলি দুর্বল, তারা ওই মার্সিডিজ বেঞ্চে চড়েও সুইসাইড করে, এরম লোক। এই জন্য সবসময় ইনার পিসটাকে, এটা নিজে নিজে প্র্যাকটিস করেও করা যায়, ইনার পিসটাকে বাড়ানোর চেষ্টা করুন, অন্তর শান্তি, অভ্যন্তরীণ শান্তিটাকে বাড়ানোর চেষ্টা করুন। কিছু কিছু ক্রিয়ার মাধ্যমে করা যায়। যেমন ধরুন, চন্দ্র যদি ভালো করতে হয় তাহলে আপনি মায়ের সঙ্গে, আপনি যদি মা যদি বেঁচে থাকেন মায়ের সঙ্গে সম্পর্ক ভালো করুন, এবং মা যদি না বেঁচে থাকেন মাতৃস্থানীয় যে কোনো মানুষ তাদের সঙ্গে সম্পর্ক ভালো করুন। বৃহস্পতি যদি ভালো করতে হয় তাহলে পিতৃস্থানীয় লোকেদের সঙ্গে সম্পর্ক ভালো করুন, পিতা থাকলে পিতার সঙ্গে। যতই তারা খারাপ ব্যবহার করুন, আপনার জুতোর বাড়ি মারলেও আপনি হাসি মুখে সেটা মেনে নিন, তার প্রতিবাদ করেন না। গুরুস্থানীয় লোকেদের কথা মেনে নিন, তাদের কাছে শরণাপন্ন হন, কখনো তাদের প্রতিবাদ করেন না। কখনো অনেকে থাকবেন গুরুদের সন্দেহ করেন, সন্দেহ করবেন না। সে শিক্ষাগুরু হোক, দীক্ষাগুরু হোক, সন্দেহ কখনো করবেন না। কখনো ভাববেন না যে আমার ছেলে তো অনেক, বাবা মাও ভাবে এটা, আমার ছেলে তো অনেক পড়াশোনা করেছিল, ওই মাস্টারমশাই ভালো করে খাতা দেখেনি, নম্বর দেয়নি, খুব বাজে। এটা কিন্তু আপনি ইনহেরিট করেন, আপনার খারাপ বৃহস্পতিটাকে আপনার ছেলেদের মধ্যে বা মেয়ের মধ্যে দেওয়ার চেষ্টা করেন, কখনো করবেন না। যদি কেতু যদি ভালো করতে হয় তাহলে আপনি আপনার পেছন পেছন যারা ঘরে, আগেও আমি বলেছি, আপনার পেছন পেছন সংসারে যারা ঘরে, আপনার যদি ছেলে মেয়ে থাকে আপনার পেছন পেছন ঘরে, আপনার কথা খুব মেনে চলে, আপনার ভাগ্নে যদি থাকে, অনেক সময় মামার কথা ভাগ্নে খুব মেনে চলে, ভাগ্নি, আপনার স্ত্রী যদি আপনার খুব কথা অনুগত হয়, খুব কথা মেনে চলে, আপনার না থাকলে আপনার মন খারাপ হয়ে যায়, আপনি এলেই তার পেছন পেছন ঘরে আপনাকে ব্যস্ত করে দেয়, আপনাকে ব্যাকুল করে দেয়, আপনাকে বিরক্ত করে মারে, এরম লোকেদের কখনো দুঃখ দেবেন না, কখনো কটূক্তি করবেন না। আগে তো বাড়িতে করুন, তারপর তো কুকুর, গরু এদেরকে খাওয়ানোর ব্যাপার তো রইলই, এগুলো তো করবেনই, কিন্তু বাড়ির এই সম্পর্কগুলোর কথা মনে রাখুন। ভালো থাকবেন সবাই। জয় নিতাই, জয় গৌর।